পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বাবিংশ খণ্ড। হরি ওম ও ওঙ্কার। সন্ধ্যার সময়ে স্বল্পকাল হরি ওম কীর্তন হইল। কীর্তনান্তে শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মুখোপাধ্যায় জিজ্ঞাসা করিলেন, হরি ওম কথার মানে কি? ওঙ্কারই বা কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হরি মানে সব কিছুর আহরণকারী, অর্থাৎ যার ভিতরে সব কিছু আছে, ছিল এবং থাকবে। সেই যে পরম সত্তা, তিনি ওম অর্থাৎ হাঁ মানে আছেন। তিনি যে আছেন এইটি একটি পরমতম সত্য এবং এই সত্যে আমাদের নিষ্ঠা অর্পণ করতে হবে। হরি মানে পরমেশ্বর, মানে সর্বদেবতা, সর্ব উপাস্য বা সর্ব আরাধ্যকে নিজের ভিতরে আত্মসাৎ করে যিনি আছেন, সেই পরম মহেশ্বর। হরি মানে এখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু নন। ওই বিষ্ণুও যার আরাধনা করেন তিনিই হরি। ব্রহ্ম যার নামে সাধন করেন, যোগীশ্বর মহাদেব যার ধ্যান নিরন্তর করেন, ইন্দ্র বরুণ চন্দ্র যমাদি যার আরাধনায় নিমগ্ন হয়ে দেবত্ব পেলেন, হরি বলতে তাকেই বোঝা যায়। সেই হরি হচ্ছেন ওম অর্থাৎ সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের সমুচ্চয়, সর্বভাবের সমাহার, সর্বমতের সম্মেলন, সর্বপথের পরম লক্ষ্য। হরি ওম বলে কীর্তন করার মানে হচ্ছে সকলের সকল উপাস্যই সকলের পক্ষে সমান সত্য, এই বিশ্বাসকে মর্যাদা দান করেও নিজে সর্বদেব মহেশ্বরকে একান্তভাবে নিজ জীবন সমর্পণ করা। ওম আবাহক মন্ত্র, ওম ধারক মন্ত্র, ওম সমর্পণেরও মন্ত্র। ওম বলে তাকে ডাকছি সমান হরি ওম, ওম বলে তাকে ধরে রাখছি সমান হরি ওম, ওম বলে তাতে সম্যক আত্মসমর্পণ করছি সমান হরি ওম। ওম আবরক মন্ত্র, অর্থাৎ ওঙ্কার নিজ ধ্বনি গহ্বরে সর্বমন্ত্রকে গর্ভে রক্ষাবৎ রক্ষা করছেন। ওম ভেদক মন্ত্র, অর্থাৎ ওম এই মন্ত্র বাইরে থেকে অন্য যে কোনো মন্ত্রের গুচ্ছতিগুচ্ছ অন্তর্দেশে প্রবেশ করেন এবং ভিতরের মন্ত্রচৈতন্যের সঙ্গে নিজ অভেদত্ব প্রতিষ্ঠা করেন। মানে সব মন্ত্রই অবিশ্রাম জপ করতে করতে শেষ পর্যন্ত একমাত্র ওঙ্কারেই পরিণত হয়। এই কারণেই ওঙ্কার জাপক অন্য কোনো মন্ত্রের জাপককে ভ্রান্ত বা বিপদগামী বলে জ্ঞান করতে পারে না। ওঙ্কার প্রেমময় পরম মন্ত্র। তুমি ইচ্ছা করে জপ না করলেও তা আপনা আপনি সব মন্ত্রের হৃদদেশে আপনা আপনি জপিত হতে থাকেন। ওঙ্কার স্বতঃসিদ্ধ মন্ত্র বলেই এই মন্ত্র তোমার শ্বাসে প্রশ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার দেহের প্রতিটি জীবকোষে, প্রতিটি রক্তকণিকায়, প্রতিটি অণু পরমাণুতে জপিত হচ্ছেন। এই মন্ত্র স্বতঃসিদ্ধ বলেই এই মন্ত্রের কোনো ঋষি নেই। এই মন্ত্রকে পেয়েই প্রত্যেকে ঋষি পদবাচ্য হয়েছেন। বেদশাস্ত্র বা বেদ মন্ত্র আবির্ভূত হবার ঢের আগে এই ওঙ্কার তপস্বীদের বোধগম্য হয়েছিলেন। এই জন্যই ওঙ্কার ধ্বনিকে বেদজনক বা বেদজননী বলা যেতে পারে। জয় গুরু।